মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো অনেক দিন পর আমি আবার খাচ্ছি সেই মুসলি, আর এখন বাজে কিন্তু 1:15 সবে স্নান করে এসে আমি এখন জল খাবার খাচ্ছি। জানি না দুপুরবেলার খাবার কখন খাবো। আরে মামা এখন খাচ্ছে, এখন ব্রেকফাস্ট করছিস আর দুটোর সময় ভাত খাবি কি করে বুঝতে পারছিস? কেন বুঝতে পারি এইটুকুনি খাবার আমার পেটের জন্য, এটা কি একটুখানি মানে এইটা আমার গলায় এইটুখানিও হবে না। সোমনাথ এত বাজে ছেলে, এরকম জঘন্য ছেলে আমি আর দূরও দেখিনি। এই আমার শাশুড়ি এই 1 পিসই জন্ম দিয়েছিল, এই যেটা হচ্ছে সোমনাথ। নিজের জিনিসটা এত ভালো বোঝে আর আমার জিনিসগুলো যত নষ্ট করার তাল। হুকি আরে এত হিংসুটে, যত ভালো খাবার আছে সব বেঁচে বেঁচে খাবে, যত ভালো জিনিস সব ও নেবে আর যত নোংরা জিনিস সব আমাকে দেবে। সব ওর মায়ের কাছ থেকে শেখা, এগুলো সব ওর মা শিখিয়ে পাঠিয়েছে আমাকে। আমার মায়ের কাছ থেকে না, তোর মায়ের কাছ থেকে শিখেছি। তোর মায়ের কাছ থেকে শেখা, তুই চুপ কর। ওর মা এইটাই শিখেছে, শুধু দোষ গুনবি, বউয়ের শুধু দোষ গুনবি, আরে ওর জিনিসগুলো নষ্ট করবি। আর কিছু না। আরে এত জামা প্যান্ট পারতে যাবে ওপরে, আমি জামা প্যান্ট গুলো যখন কাচি সবারটাই কাছি, আমি তো এটা বলি না কি এটা সোমনাথের আমি কাচবো না। ওর নিজের জামা প্যান্ট গুলো ওপর থেকে পেরে নিয়ে চলে আসবে, আর আমাদের তাতানের মামামের সবার জামা প্যান্ট ওপরে পড়ে থাকবে। তোমাকে কলা কেলিয়ে দেবো আর তুমি এটা কলাটা তুমি শুধু খেয়ে নেবে। তোকে মানা করে জামা প্যান্ট নিয়ে আসছিস? চুপ কর, নিজের কাজ নিজে করতে শিখিস না। তুই যা বাড়ি চলে যা, তোর মায়ের কাছে চলে যা। ওই অবস্থা করে থাকিস কেন? তুই তোর মায়ের কাছে চলে যা। তুই চলে যা। আমি কেন যাবো? তাহলে এটা আমার আইডি, ওটা তোর আইডি। আমার আইডি, আমার ঘরটা আইডি। তোর না। হ্যাঁ ঘরটা তোরও নয়, ঘরটা তোরও নয়, ঘরটা তোর না। ঘরটা ওনারের। ভাই রেন্টটা আমি দিই। হ্যাঁ হ্যাঁ, তো তোর মা তো ওখান থেকে টাকা পাঠায় ডাব বিক্রি করে, বলেছে এটা নিয়ে যা। করতে করতে সব হয়ে যাবে, চুপ। তো যাই হোক, আইডিটা এখন আমার আর রোহিত কাজ করছে, এখন আমার আর রোহিতের, এখন দুজনে ওনার হয়ে গেছে। তুই বানা, তুই সোমনাথ তুই না, তুই ব্লগ উইথ সোমনাথ বানা, হয়ে গেছে। তুই ব্লগ উইথ সোমনাথ বানা, সোমনাথ পিউ হয়ে গেছে। তুই শুক কর। এই এখন ভগবান ওকে ভালো করে বলে না, শুধু এত হিংসে করে করে গায়ে অ্যালার্জি এনে দিয়েছে। আমার শাশুড়ি শুধু বলতো আমার ছেলেরই গায়ে তোর কারণে, আমার কারণে। কারণ রোহিত কে কন্টেন্টটা খুঁজেছিল অনেক বলবি, তোর কারণে। আমি আর রোহিত বললাম কি এটা বাচ্চাকে দিয়ে বানাস না, লোক বাজে কমেন্ট করবে না, তার মাম্মা বানাবে বলছে বানা, তুই আর মাম্মাম বানা। আর একটা কথা যেটা বলছিলাম, দাঁড়াও বলছি, ভুলে গেছি তো, আমি ঝগড়া করতে করতে মাঝখানে কোনো কথা বললে মাথা গরম হয়ে যাবে। দাঁড়া কি বলছিলাম, আমি কি বলছিলাম এক্ষুনি? তুই 1 মাস জন্য বাপের বাড়ি যাবি ঘুরতে। তুই বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি তুই যা, এটা কি তোর বাড়ি নাকি? 1 মাস জন্য ঘুরে যা। তুই যা, যা না ঘুরে। তুই যা, মেয়েরা বাপের বাড়ি যেতে চাই, যেতেই চাইছে না বাপের বাড়ি। তুই যা। আমি বলছি আমি তো তোর জন্য আমার বাপের বাড়ির ঘর ছেড়ে তোর কাছে এসেছি। সোমনাথ আমাকে কি বলছে, আমি কি আমার মায়ের কাছে আছি? আমিও তো তোর জন্য ঘর ছেড়েছি, তুই আমার জন্য ছেড়েছিস না ইনকাম করার জন্য ছেড়েছিস? যাই হোক, ওরা খুব ডিপলি চলে যাচ্ছে। সোমনাথ এখন ঝগড়া করছে আমার সাথে, এটাই দেখো। ওটা কি বলে রে ইংলিশে, কি বলে অ্যাবিউজ, কি বলে কেউ জানে না আমাদের এখানে ইংলিশ। তো কিছু বলতে চাস তুই? বলবি না, সোমনাথ হেরে গেল, আমি জিতে গেলাম, উইন আমি। কাজ বাজ নেই আর কি করবে, আর বড় বড় কথা খালি, আর শুধু ঝগড়া করবে আমার সাথে। সব দায়িত্ব কি আমার নাকি? তুই আবার কি? পূজা ভিডিও কর। তুই কি করছিস? আমি শুয়ে আছি, তা আমি না ভিডিও করলে কে করে? তো আমি করি। প্রত্যেকটা ভিডিও দেখ আমি। ক্যামেরাতে কে আছে? ক্যামেরা তুই না ধরলে তো রোহিত ধরে নেবে। তো ধর তাহলে, রোহিত ধর, আমি তাহলে চলে যাচ্ছি। তো রোহিত ধরে, তোরে এতক্ষণ কে ক্যামেরা ধরছিল? রোহিত ধরেছিল তো। আমি দেখছি তুই কি করছিস, দেখো একটুখানি মেয়ে ভাত থাকলে এরকম হয়, আমি সারাক্ষণ দেখছি তাল ওটাই। বাঁধানো হয়ে করে। কি করছিস তুই? আগেও তুই তাল বাঁধাতিস আর এখনো তুই তাল বাঁধাতিস। ওটাই তো দেখছি। স্বপ্ন দেখেছিলি মনে আছে আমরা কি করছিলাম? অটো কোনো ব্যাপার চালাচ্ছিলাম, না। আগরবাড়ি চলে গেছিলাম। সর এখান থেকে, সর, বিরক্ত করিস না, সর এখান থেকে। শুয়েই থাক, সারাদিন থাক ওই শুয়ে তো থাক। বাজনা বাজাতে এসছে, যা নিচে গিয়ে নাচ। তুই গিয়ে নাচ, উপায় আছে, তুই গিয়ে নাচ যা। যা বিরাট এখান থেকে। তুইও শুয়ে থাক, আমি শুয়ে, তুইও শুয়ে থাক, তুই দেখলে কাচুল কই গেল। আরে দেখো, আমরা সবাই বেকার, কিন্তু একটাই কাজের লোক আছে, যে ফোন ধরাতে সেই কাজের লোক আছে। কাজের লোক বলতে তাহলে মানলি তো, দেখ মানলি তো এবারে। হ্যাঁ মানলাম গো দাদা ভাই, দেখো আমার বচ্চারা কেউ কাজ করে না। মাসি এখানে গল্প করতে এসছে, মামা এখানে গল্প করছে, রোহিত তো সত্যি বসে আছে। রোহিত আমি আর রোহিত আমি বলতে পারলাম না। বন্ধু বন্ধু তালের শ্বাস দেখেছিস? তারপর এটা তোমরা বলে পাবে। এদিকে দেখো, খালি টুলটা নিয়ে আসবে, এখানে টুল থেকে এখানে খাটে উঠবে। এমন কুটকামড়ি খাওয়ার লোক সোমনাথ, এমনকি বড়দের পেছনে ঠিক আছে আলাদা ব্যাপার, বাচ্চার পেছনে কুটকামড়ি খাবে। ছেলেটা বসে আছে তার পিছনে চিমটি কাটছে,
ওর গাল ধরে টানছে, ওর মাথা ধরে চুল ছিঁড়ছে। তাতান বল যা ওখান থেকে। চোখ বন্ধ করে নাও, তুই চোখ বন্ধ করে নাও, দেখতে পাবে না তুমি কাউকে। মাসি ওখানটা টুল ছাড়া কাজ করতে পারে না, আর ও কি করেছে মাসির টুলটাকে নিয়ে চলে এসেছে। ও সোফা থেকে খাটে উঠবে। যা এখান থেকে, যা কাজ কর। তো ওই সারাক্ষণ তো সকাল থেকে ঝগড়াই হচ্ছে, সেরকম কোনো কাজই হয়নি। তো এখন আমরা খেতে বসে গেছি, কাজ নেই তো কই কাজ। না খাবি না খাবি, খাওয়াটা কি তোর একার জন্য হয়েছে নাকি? পারছি না, খাবি না। খাওয়ার তোর জন্য কাঁদছে নাকি? তুই আমাকে খা বলে কান্নাকাটি করছে না খাওয়ার। ও খাবে এখন। তো যাই হোক, আমরা এখন ভাত পাচ্ছি। আজকে রান্না হচ্ছে কি হালুয়া মাছ আর হচ্ছে কি নিয়ারা মাছ। মানে নিয়ারে সোমনাথ নিয়ে এসেছিল খাবে বলে, না খাবে। বাইরে গরুকে নিয়ে না, গরু তো এ খায় না, মাছ মাংস খায় না, বিড়াল খাবে মাছ। তাহলে ভাতটা বেড়ে নিচ্ছি, বেশি ঝগড়া না বাড়ি, চলো খেতে খাওয়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। দাঁড়া এনে তো এসেছিলাম এখানে আমরা একটা কন্টেন্ট শুট করতে। আমার তারপর গাড়ি তোমাদের লাগবে, গাড়ি পছন্দ হয়ে গেছে, আমার আমার গাড়ি কিনছে। পছন্দ হয়েছে একটা, কিন্তু এখানে দেখে আমার খুব ভালো লাগলো। মানে 17 টাকা ভাবছি আমরা হাতও যাবে না। হাত দিয়ে আমার কি উঠে এখানে ডাল আর ভাড়া আমি এখানটা এসে আমার শ্বশুর বাড়ির কিছু লোকজনকে দেখতে পেলাম এখানে আসি। শ্বশুর বাড়ি বল, বাপের বাড়ি, ওই শ্বশুর বাড়ি আছে। এখন দেখা যাবে না, মোষটা চলে গেল ছুটে, সোমাকে দেখে চলে গেল দৌড়ে। চ আমরা ফটো তুলবো। আর আমি এত আম কুড়িয়েছি রাস্তা থেকে, ছোট আম। তো আমরা সারাদিন আজকে ঝগড়া করেছি, এখন আমাদের মিল হয়ে গেছে। ইউ আমাদের খুব ভালোবাসা, ওই জন্য আমাদের খুব তাড়াতাড়ি মিল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ঝগড়া। তো সারাদিন ঝগড়া করার পর সোমনাথ চাপাটি বানিয়েছে, ওটা দেখা তুলে। ওটা দেখা একটা চাপাটি, ঠিক আছে। আমরা বাজার করতে গেছিলাম, ভালো করে বসো, আড্ডু হয়ে বসো। আমরা বাজার করতে গেছিলাম, তো নিয়ারে মাছ কিনে এনেছি, অনেক নিয়ারে মাছ। আর আমি খাই না নিয়ারে মাছ খুব একটা, তো তাই জন্য অনেকটা ছিল। সোমনাথ কি করেছে, নিয়ারে মাছের বড়া করেছে আর বানিয়েছে চা, যেটা আমরা এখন ছাদে বসে খাবো। তারপরে মাম্মাম যাবে পড়তে, তাই তো একটুখানি খেলে একটু মাম্মাম ছাদে খেলে দেবে, এই গরম তো। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর নিচে গিয়ে। কবে থেকে শুক্তো খাবো করে শুক্তো খাওয়া হচ্ছে না। শুক্তো আমার মানে পরিষ্কার ভাষায় যদি আমি বলি, মানে অনেস্টি ভাবে, ইচ্ছা কারোর ছেদ না গেলে খাওয়া হয় না। মানে ঘরে এনে যে খাবো অতগুলো সবজি, অত রকমের এক এক করে জোগাড় করতে করতে, মানে শুক্তো খাওয়া যায় নর্মাল মাংস খাওয়া তাই। তো অনেক দিন পর রোহিত নিজের ঘর থেকে এনেছে ডাঁটা, তো ওই ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে কালকে হবে শুক্তো, তাই জন্য আমি খুবই এক্সাইটেড। মানে কে এরকম খাওয়ার জন্য এক্সাইটেড থাকে আমি জানি না, আমি একাই। কারণ কালকে শনিবার, আর কালকে হবে আমাদের বাড়িতে শুক্তো। আমি কথাটা আমি কেন বললাম সেটা আমি জানি না, কিন্তু আমি বললাম, মানে শেয়ার করতে হবে তাই শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা কারা কারা আমার ব্লগ দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো সোমনাথ পিউ সর্দার, তারা ফলো করো আমার ফেসবুকের দোকানে আইডি। আমি নাকি জল ওকে বাটিতে ঢেলে দেবো, জল দেবো বাটিতে, অন্য কিছু আনো, বিস্কিট দেবো তোমাকে বাটিতে। যাও তুমি বলো, মা তাতান বিস্কিট আনতে যাচ্ছ তো, যাও বিস্কিট নিয়ে আসো যাও। ও কিছু না কিছু একটা ডাব্বা নিয়ে আসবে। আগে রোজ সকালবেলা করে উঠতো, ওর বাবা নামিয়ে দিত, ও গিয়ে মাখানার ডাব্বা আনতো, একটা বাটি আনতো, কি ওর মধ্যে মাখানা দিতে হবে। তো দেখি এখন কি আনে, মাখানা না বিস্কিট কিছু একটা আনবে, তাড়াতাড়ি নিয়ে এসো। তো সেটা বলছিলাম, ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা ডেইলি ব্লগ তোমাদের কাছে চাই সবার প্রথমে। তাতান ও কি করে আমি বুঝি না, ও যদি একটা মিনিট কোথাও গিয়ে চুপ হয়ে থাকে, কোনো আমি আওয়াজ না পাই, আমি ভীষণ ঘাবড়ে যাই। এটা কি, এটা ডাল ঘটি তো, এইগুলো এখনকার বাচ্চারা দেখতেই পাবে না। কারণ আমি সেদিনকার বাজারে গেছিলাম, এটা কিনে নিয়ে এসেছিলাম, এটা নিয়েছিল 30 টাকা দাম। খুব জোর 3 বারে ইউজ করি, তারপরে এটা ইউজ করা হয় না, কারণ আমাদের ঘরে ডেলি ডাল হয়। আর যখন ডাল হয় না, তাদের জন্য এর মধ্যে অল্প ডাল দিয়ে সেদ্ধ করে দিই ডালের মধ্যে। এগুলো আমরা ছোটোবেলায় ঘরে দেখতাম, এখন কারোর ঘরে মানে সবাই বলবে না কি হ্যাঁ আমার ঘরে এটা আছে, কিন্তু বেশ ইউনিক জিনিস একটা, আমার খুব ভালো লাগে, নিয়ে রেখে দিয়েছি আমি। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমরা যাচ্ছি রবিবার একটা পুজো বাড়িতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে।
অন্য ব্লগে, পরে কালকের ব্লগে তো হবে না, পরশু দিনের ব্লগে। আর আজকে রাত্রে আমি করবো গেট রেডি উইথ মি, যার জন্য আমি ব্লগ বানাবো আজকে।